যিনি পারেন তিনি আসলেই পারেন, জীবন আর মৃত্যু সবসময়ই পারেন। বেগম খালেদা জিয়া জীবদ্দশায়ও ভারতের চোখে চোখ রেখে কথা বলেছেন, মৃত্যুতেও যেন অনেকটাই করে গেলেন। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ বিরোধী বহু চক্রান্ত করে গেছে দিল্লি। ঢাকায় ছায়া মারানোকেও একসময় পাপ মনে করত মোদী প্রশাসন। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীও তার আন্টি শেখ হাসিনার পক্ষ নেন। তবে আপোষহীন খালেদা জিয়া এবার দাম্ভিক আর অহংকারী ভারতকেও বাধ্য করলেন তাকে কুর্নিশ জানাতে। ঢাকায় ছুটে আসতে বাধ্য হলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। সব মিলিয়ে খালেদার মৃত্যুতে ধরাশয়ী হল দিল্লির আধিপত্য। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শোক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। সর্বশক্তিমান যেন এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি তার পরিবারকে দান করেন। এক দশক আগে ঢাকা সফরের সময় খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের কথা স্মরণ করে তিনি লিখেছেন, 2015 সালে ঢাকায় তার সঙ্গে আমার সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতের কথা স্মরণ করছি। আমরা আশা করি তার ভাবনা ও উত্তরাধিকার আমাদের অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথনির্দেশ করবে। তার আত্মার শান্তি কামনা করি। খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য রাহুল গান্ধী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে রাহুল লেখেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমি মর্মাহত। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করে তিনি লেখেন, দীর্ঘ জনজীবনে তিনি বাংলাদেশের রাজনৈতিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। রাহুল গান্ধী আরও লেখেন, এই শোকের মুহূর্তে খালেদা জিয়ার পরিবার, দলীয় সহকর্মী ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাচ্ছি। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্সে এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেছেন। মমতা বলেন, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অন্যতম জননেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি শোকাহত। খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, আমি তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধুবান্ধব ও তার রাজনৈতিক সহকর্মীদের আমার সমবেদনা জানাচ্ছি।